মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এখন ভয়াবহ রূপ নিয়েছে। একদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির আহত হওয়ার খবর, অন্যদিকে হরমুজ প্রণালীতে একের পর এক জাহাজে হামলার ঘটনায় বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 500-তে। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসেফ পেজিশকিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। নিজ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার 3 দিন আগে দায়িত্ব গ্রহণ করেন মুস্তফা। নিউ ইয়র্ক টাইমসের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনই তিনি আহত হন। একদিকে ইরানি নেতার অসুস্থতার সংবাদ, অন্যদিকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি। পৃথক 3টি জাহাজের আঘাত করা হয়। আঘাত হানার পর একটি জাহাজে আগুন ধরে যায় এবং সেটিতে থাকা বেশিরভাগ কর্মীকে সরিয়ে নেওয়া হয়। একদিকে লেবানন সীমান্তে ইসরায়েলি হামলা এখন বিধ্বংসী রূপ নিয়েছে। 2 মার্চ থেকে শুরু হওয়া এই তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 570 জনে। শুধু মঙ্গলবারে দেশটির মৃতের সংখ্যা 84 জন। অন্যদিকে ইসরায়েলি বাহিনী তাদের উত্তর সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।